হ্যালো ফিউচার ক্যাবিন ক্রু, কেমন আছেন আপনারা? আজ আমি এমন একটি বিষয়ের কথা বলবো যা অনেকের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। তা হচ্ছে ওজন বেড়ে যাওয়া। জি, বিশেষ করে কেবিন ক্রু বা বিমানবালা হতে চাইলে ওজন নিয়ন্ত্রণ আপনাকে করতেই হবে। যদি অতিরিক্ত ওজন থাকে তাহলে নিশ্চয়ই আপনি কেবিন ক্রু এবং বিমানবালা হতে পারবেন না। আমরা জানি কেবিন ক্রু শুধুমাত্র বিমানে যে কাজ করে ব্যাপারটা একদমই তা নয়। তারা এয়ারলাইন্সের ইমেন্স নিরাপত্তা এবং হসপিটালিটির একটা সিম্বল। এই পেশায় দেখভাল করা, ফিটনেস ঠিক রাখা, হাসি আর আত্মবিশ্বাস সবই একসাথে জরুরি। তাই এই পেশায় ওজন নিয়ন্ত্রণ শুধু সৌন্দর্যের বিষয় নয়, বরং পেশাগত দক্ষতার একটি অংশ। ওজন বেড়ে যাওয়ার যে কয়েকটি কারণ থাকে তার মধ্যে দুটি বিশেষ কারণ হচ্ছে, এক নাম্বার শারীরিক সমস্যা, দুই নাম্বার মানসিক সমস্যা। শারীরিক সমস্যাগুলোর মধ্যে যে বিষয়গুলো আমরা খেয়াল করে থাকি তা হচ্ছে অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করা, যেটা আসলে আমাদের শরীরের ভেতরে ফ্যাট জমিয়ে ফেলে। দ্বিতীয় কারণটি হচ্ছে শারীরিকভাবে আমরা এক্সারসাইজ করি না, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজের অভাবের কারণে অনেক সময় আমাদের ওজন বেড়ে যেতে পারে। তিন নম্বর কারণটি হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতা। অনেক সময় থাইরয়েডে অথবা ইনসুলিন রেসিস্ট্যান্স যদি থাকে তাহলে আপনার শরীরের ওজন ধীরে ধীরে বাড়তে থাকবে, সেটা কমবে না। তাই আপনি যতই চেষ্টা করুন না কেন ওজন কমাতে পারবেন না। চার নম্বর কারণটি হচ্ছে ঘুমের সমস্যা। আর ঘুমের সমস্যা যদি থাকে তাহলে ল্যাকটিন এবং গ্রেলিন নামক দুটি হরমোন আছে যা আপনার ক্ষুধা বাড়িয়ে দেবে, আর ক্ষুধা বাড়লেই খাবেন বেশি, আর খেলে ওজন বেড়ে যাবে। ওজন বেড়ে যাওয়ার মানসিক সমস্যাগুলোর মধ্যে এক নম্বরে যেটা থাকে তাহলে স্ট্রেস, মানসিক চাপ। চাকরির কোনো একটা স্টেপ থেকে আপনি বাদ পড়েছেন, অথবা চাকরি নিয়ে আপনি খুব বেশি ডিপ্রেশন কাজ করছে আপনার, আপনি খুব বেশি টেনশন করছেন। এই চাপের কারণেও কিন্তু কর্টিসল হরমোন আছে যেটা আসলে মানুষের শরীরে ওজন বাড়িয়ে দিতে পারে। দুই নম্বর কারণ হচ্ছে ডিপ্রেশন বা হতাশা। এই ডিপ্রেশন বা হতাশা থাকার কারণে অনেক সময় হচ্ছে আমরা বেশি খেয়ে ফেলি, আর যেটাকে বলা হয় ইমোশনাল ইটিং। তিন নম্বর কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব। কখনো কখনো আমাদের ভিতরে একটা অভাব কাজ করে যে আমি হয়তো পারবো না, হ্যাঁ আমার দ্বারা হবে না। এই ধরনের আত্মবিশ্বাসের অভাব থাকলে, অর্থাৎ কনফিডেন্সেরও যদি অভাব থাকে, তাহলে অনেক সময় আমরা বেশি খেয়ে ফেলি, আর বেশি খেলেই ওজন বেড়ে যাবে। কেন কেবিন ক্রুদের জন্য ওজন নিয়ন্ত্রণ জরুরি? ফিটনেস মানে শুধু সুন্দর দেখানো নয়, বরং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, যাত্রীদের সেবা দেওয়া, হঠাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে নিজেকে কন্ট্রোল রাখা, সবকিছুর জন্য শরীরকে প্রস্তুত রাখতে হয়। কারণ আপনার ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক থাকে, আপনি সবকিছুতেই ঠিক। অতিরিক্ত ওজন যদি থাকে তাহলে আত্মবিশ্বাস কমে যায়, ক্লান্তি বেড়ে যায়, এমনকি শ্বাস প্রশ্বাসেও সমস্যা দেখা দিতে পারে। তখন আপনার খুবই খারাপ একটা পরিস্থিতির সৃষ্টি হবে ফ্লাইটের মধ্যে। তাই আপনার জন্য আমাদের কিছু পরামর্শ থাকবে। এক নম্বর, পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, সুষম খাবার খান, প্রতিদিন অন্ততপক্ষে 30 মিনিট হাঁটুন বা ফিজিক্যাল এক্সারসাইজ করুন, পর্যাপ্ত পরিমাণ ঘুম দিন। মানসিক প্রশান্তির জন্য চাইলে একটু মেডিটেশন বা রিল্যাক্সেশন চর্চা করতে পারেন। ওজন নিয়ন্ত্রণ শুধু চাকরির জন্য নয়, এটা নিজের প্রতি দায়িত্ব, নিজের আত্মবিশ্বাসের প্রতিফলন। একজন ফিট ক্যাবিন ক্রু মানে একজন আত্মবিশ্বাসী, হাসিখুশি, দায়িত্বশীল ব্যক্তি। তাই নিজের শরীর ও মন দুটোই যত্নে রাখুন, কারণ একদিন হয়তো আপনিও হবেন সেই কেবিন ক্রু যে কিনা আকাশের উপরে যাত্রীদেরকে ওয়েলকাম জানাবে তার এয়ারক্রাফটে। স্টে ফিট, স্টে কনফিডেন্ট অ্যান্ড ফ্লাই হাই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। আগামী শুক্রবার থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে। যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা দ্রুত ভর্তি হয়ে নেবেন, অথবা যারা একটি গোছানো প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য ফ্লাই জব কোচিং ওয়ান অফ দ্য বেস্ট কোচিং। আপনি চাইলে নতুন ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের ঠিকানা বরাবর আপনি যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নক করতে পারেন। স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। আল্লাহ হাফেজ।